এখন আমরা চলে যাব সরাসরি পেজের এডিট অপশনে, মানে এডিট পেজে, যেখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর যে বাটনটি আছে সেটি সিলেক্ট করব। এই বাটনটি সিলেক্ট করার মাধ্যমে আমরা পেজ যে ডিজাইনিং পারপাসে আমরা মানে ডিজাইন করব, ডিজাইনিং পারপাসে যে কাজগুলো করব সেই অপশনসগুলো আমরা অবভিয়াসলি পাবো, রাইট? সো এলিমেন্টর পেজ বিল্ডারটি এনেবল হয়ে গেল এবং লোডিং হচ্ছে। ওকে, সো আমার এখানে সব কিছু চলে আসলো। আচ্ছা, এখানে ফার্স্টেই যে কাজটা করতে পারবো লাইক হচ্ছে আমাদের একটি টাইটেল এখানে শো করছে, রাইট? পেজের টাইটেল। সো এই পেজের টাইটেলটি আমাদেরকে রিমুভ করতে হবে। সো ডিভি থিমের একটি অপশন মানে মানে একটা ইস্যু আছে বলা যায়, পেজ টাইটেলের অপশনটি আপনি খুঁজে পাবেন না। আপনি আলাদা সিএসএস করে রিমুভ করতে পারেন, অথবা পেজ বিল্ডার যেটা ইউজ করছেন সেই পেজ বিল্ডার লাইক এলিমেন্টর, সেইখানে আপনি যদি সেটিংসে যান, সেটিংসে এসে এখান থেকে অপশনটি পাওয়া যাবে সেটিংসে যে হাইড টাইটেল। আমি যদি নো করে দেই, আই মিন ইয়েস করে দিই হাইড টাইটেল, তাহলে কিন্তু আমার টাইটেলটি হাইড হয়ে যাবে। সো এটাকে আমি আপডেট করে নিচ্ছি। ওকে, সো পোর্টফোলিও ওয়েবসাইটের ফার্স্টে যে সেটিংসটা আমরা সেট করতে চাচ্ছি, লাইক আমাদের ফার্স্ট একটি স্লাইডার থাকবে, রাইট? তো আমরা স্লাইডারের জন্য কি করতে পারি, আমরা এখানে পেজ বিল্ডারের কোনো কাজ নেই স্লাইডারের জন্য, রাইট? সো সেই জন্য আমরা রেভলিউশন স্লাইডার ইউজ করব এবং রেভলিউশন স্লাইডারটি আমরা এই পেজ বিল্ডারের মাধ্যমে এইখানে শো করাবো। সো চলুন আমরা ফার্স্টে রেভলিউশন স্লাইডারে চলে যাই। এখানে অলরেডি এই রেভলিউশন স্লাইডারটি আছে, প্লাগইনটি ইনস্টল করা আছে। অ্যান্ড আই গেস ইনফ্লুয়েন্সার হিরো আগের যে ডেমোগুলো ছিল সেগুলো এখানে শো করছে, বাট আমি নতুন করে ব্ল্যাঙ্ক মডিউলে গিয়ে নতুন করে একটি স্লাইডার ক্রিয়েট করব। সো আপনারা অলরেডি স্লাইডার রেভলিউশনের লেসনটি দেখেছেন, সো আমি এখানে এক্সপ্লেন করে কিছু ক্রিয়েট করব না, জাস্ট বেসিকলি আমি ক্রিয়েট করে যাব, আপনারা দেখে নিন, তারপর কিছুটা এক্সপ্লেন করার ট্রাই করব। ওকে, স্টার্ট গাইড অফ করে দিলাম। আর এখানে আমি স্লাইডার হিসেবে লেআউটে গিয়ে এটাকে স্ক্রিন রাখবো এবং হচ্ছে ফুল স্ক্রিন করে দেব। স্লাইডার মেনু মানে স্লাইডার আইটেমস হিসেবে রাখবো না, এটা নর্মালি সিঙ্গেল একটা স্লাইড থাকবে এবং ফুল স্ক্রিন করে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে যে কাজটি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটি চুজ করব মিডিয়া লাইব্রেরি থেকে। যে কোনো একটি ইমেজ আমি এখানে রাখতে চাচ্ছি, সাপোজ এইখানের এই ইমেজটি দেখতে ভালো দেখাচ্ছে, ইমেজটি সেট করে দিলাম। অ্যান্ড হচ্ছে নতুন একটি লেয়ার অ্যাড করব, শেপ, যার যে লেয়ারের মাধ্যমে ওভারলে ক্রিয়েট করতে পারবো। সো এটার সাইজ অ্যান্ড পজিশনটি আমি 100% করে দেই, হাইট অ্যান্ড উইথ। অ্যান্ড এটার অ্যালাইনমেন্ট রাইট লেফট থেকে সেন্টার, টপ বটম থেকে সেন্টার। আর লেয়ার অ্যালাইন অবভিয়াসলি স্ক্রিন করতে হবে। সো আমার শেপ অ্যালাইনমেন্টটি মানে শেপের যে লেয়ারটি আছে সেটি নেওয়া ডান। তারপর আমি একটি নিউ টেক্সট নিব, একটি টাইটেল হিসাবে সেট করব এটিকে। আর এইটার কন্টেন্ট এডিট করার জন্য লেয়ারটি চুজ করতে হবে। ফার্স্টে লেয়ারটি চুজ করলাম, দেন কন্টেন্টসে এখানে এসে আমি আমার নামটি সেট করলাম। ওকে, সো স্টাইলে গিয়ে এটার ফন্ট সাইজ একটু ইনক্রিজ করে দেই, সাপোজ 60 পিক্সেল অ্যান্ড লাইন হাইট 70 পিক্সেল। অবভিয়াসলি আমি বলেছিলাম লাইন হাইট যাতে আপনার 70 পিক্সেল থাকে। সো এইটা আমি উপরে রাখি একটু, কারণ এটার পরে আমি একটা ট্যাগ লাইন বা একটা ছোট টেক্সট আমি অ্যাড করব। সো এখানে এসে আমি কন্টেন্টে এখানে লিখতে পারি সিঙ্গেল অ্যাপ হবে, ডাবল এস হবে, প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ফ্রিল্যান্সার। ওকে, সো এটার সাইজ অ্যান্ড পজিশনে গিয়ে সেন্টার করব। স্টাইলে গিয়ে এইটার সাইজ আমি 30 পিক্সেল আর হচ্ছে 40 পিক্সেল সেট করলাম, সরি 50 পিক্সেল, 10 পিক্সেল বড় করে দিলাম। আর যেহেতু আমার সাইটের ফন্ট রোবোটো দিয়েছি, সো এটাও রোবোটো থাকুক। আর উপরে যে টাইটেলটি আছে সেটি আমি আরেকটু উপরে শিফট চেপে রাইট অ্যারোস আই মিন আপ অ্যারোতে ক্লিক করে এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি। এরপর আমরা একটি বাটন রাখতে পারি, রিড মোর বাটন, অথবা সামথিং অন্য কিছু লেখা যায়। সো আমি আপাতত রিড মোরই রাখতেছি। সো বেসিকলি আমি এই ডিজাইনটা ফলো করতে চাচ্ছি, এই ডিজাইনটা চুজ করলাম, দেন বাটনটাকে এখানে নিয়ে আসলাম। আর এটার সাইজ অ্যান্ড পজিশনটি আমরা সেন্টার করে দেওয়ার পর শিফট চেপে ডাউন অ্যারোতে ক্লিক করব, যাতে করে আমার উপরের কন্টেন্ট থেকে একটু স্পেস নিয়ে থাকে। এখন কন্টেন্টে এই জায়গায় রিড মোর
সেট করে দিতে পারি। ওকে, সো এখানে হোভার এফেক্টে কিছু হচ্ছে কি না, জাস্ট বর্ডারটা গাঢ় হচ্ছে আর কি। ওকে, চলবে, আমার সমস্যা নেই। আপনার ডিফারেন্ট ডিজাইনও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আচ্ছা, আমার বর্ডারটি একটা কাজ করি, এখানে স্টাইল করি, এখানে এই স্টাইলটা যাচ্ছে না। সো লেয়ারটিকে সিলেক্ট করতে হবে, তারপর স্টাইলে এসে এটার ব্যাকগ্রাউন্ড থাকুক যা আছে, বর্ডার কালারটি আমরা ট্রান্সপারেন্ট থেকে ডার্ক করে দিব। অ্যান্ড অন হোভার, এই যে হোভার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, ঠিক আছে, টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিব, সরি ব্ল্যাক করে দিব, ফুললি ব্ল্যাক না, টু বি এই কালারটি স্ট্যান্ডার্ড কালার। আর হচ্ছে বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্টে চুজ করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দিব, অ্যান্ড বর্ডার কালার আমরা হোয়াইট করে দিতে পারি। ওকে, ডান। সো আমরা এবার যদি একটু কন্টেন্টে যাই, আই মিন কোনো কিছু যদি চেক করে, মানে আদার্স কোনো একটা জায়গা, খালি জায়গা চেক করে, ক্লিক করে এটাকে চেক করি, তাহলে এখন দেখতে পারতেছি যে আমার এইটার হোভারিং এফেক্টও সুন্দর মতো আসছে। ওয়ান স্পেস নিচে নামাইলে বেটার হয়। ওকে, সো আমার এখানে স্লাইডারটিও ডান। এখন এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারি, বাট তার আগে আরেকটি বাটন অ্যাড করব, যেটি কিনা হচ্ছে স্ক্রল ডাউনের জন্য। সো এই শেপটা আমরা নিতে পারি, এবং এই শেপটি আমরা সেন্টার বটম অ্যালাইন করব। সো যে সেন্টার বটম হয়েছে, বাট শিফট শেপে একটু উপরে উঠিয়ে দিব, অ্যান্ড সাইজ একটু ছোট করে দিব। ওকে, রাইট নাও ঠিক আছে, ডান। সো এখানে আমাদের একটু অ্যানিমেশনগুলো অ্যাড করে দেই। প্রথম স্লাইডের, মানে প্রথম টাইটেলে আমরা অ্যানিমেশন সেট করব, লেটার ট্রানজিশন যদি দেই ফ্রম টপ, ফ্রম বটম। ওকে, আমরা বটম রাখি। আর এইখানে আমরা আরেকটি ট্রানজিশন ইউজ করব, যদি লেটার দেখি, আচ্ছা লেটার ট্রানজিশন ইউজ না করে আমরা মাস ট্রানজিশন ইউজ করতে পারি। আর পপ আপ দিলে কিরকম দেখায়, পপ আপ স্মুথটা চলে। বাটনের ক্ষেত্রে আমরা মাস্ক ট্রানজিশনটা দিতে পারি, বা ব্লক ট্রানজিশন বটম থেকে দিলে বেটার হয়। ওকে, আর নিচের বাটনটার ক্ষেত্রে আমরা নর্মালি ফেড যে এফেক্টটি আছে সেটা আমরা দিতে পারি, সিম্পল ট্রানজিশনের মধ্যে ফেডিং। ওকে, ডান। সো এবার নিচে এখানে এটা টাইমিংটা একটু সেট করে দিব। সো ফার্স্টে শেপ, তারপর হচ্ছে টেক্সট, কি ব্যাপার এটার ট্রানজিশনগুলো শো করছে না কেন? আচ্ছা, আমরা একটু সেভ করে নিই। ওকে, আমরা একটু রিলোড দিয়ে দেখি এইটার ট্রানজিশনগুলো কেন শো করছে না। সামহাও কোথাও একটি ইরর আছে হয়তো। সো আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখি যে আমাদের কন্টেন্টের ট্রানজিশনের যে টাইমিংটা আছে ডিলের, সেটা আমরা অপশনটি খুঁজে পাই কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। সো সামটাইমস আপনারাও একটু প্রবলেম ফেস করতে পারেন। সো একটু রিলোড দিলে, সেভ করে অবভিয়াসলি রিলোড দিবেন, তাহলে গিয়ে ঠিক হয়ে যাবে। সো ফারহান রহমান প্রথম টাইটেলের পরে নেক্সট যে কন্টেন্টটি সেটি পরে শো করবে, পর হচ্ছে বাটনটি শো করবে, রিড মোর যে বাটনটি আছে, দেন হচ্ছে বাটন 4 যেটি কিনা হচ্ছে এই লাস্টেরটি, এইটিকে আমরা একবার লাস্টে দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিব। সো এলিমেন্টরে এসে এখানে আমার একটু রিলোড দিতে হবে, কারণ রেভলিউশন স্লাইডার নিয়ে আমাদের কাজ করা হয়েছে মাত্র, এটা সেভ করা হয়েছে মাত্রই। সো দ্যাটস আমার এখানে রিলোড দিয়ে এই অপশনসগুলো চেক করতে হবে। আই মিন যদি আমরা নতুন করে অ্যাড করতে চাই রেভলিউশন স্লাইডার, তাহলে রিফ্রেশ করাটা জরুরি।
সো আমি এখানে রেভ লিখে সার্চ করলাম, স্লাইডার রেভুলেশন, এই অপশনটি নিব, এটিকে আমরা এখানে অ্যাড করে দিব। কিছু কিছু থিমে আপনার পেজের এডিট অপশনে গিয়ে স্লাইডারটিকে অ্যাড করার অপশন পাবেন। লাইক অ্যাভারা থিমের যদি কথা বলি, আপনি অ্যাভারা থিমে খেয়াল করে দেখবেন যে স্লাইডার অ্যাড করার অপশন নিচে দেওয়া আছে, বাট ডিভি থিমে আই বিলিভ এখানে কোনো দেওয়া নেই। ওকে, এখানে কোনো অপশন দেওয়া নেই, বাট এই স্লাইডার অপশনটি মানে এই রেভুলেশন স্লাইডার সেট হবে হোম পেজে এমন কিছু না, এটা জাস্ট দিয়ে রেখেছে যে এই স্লাইড টেমপ্লেটটি ইউজ করা যাবে এই পেজে। এনিওয়ে, যাই হোক, আমরা এখানে স্লাইড 1 যেটি ক্রিয়েট করেছি সেই স্লাইডটি আমরা এখানে সেট করে দিলাম। সো সেট হয়ে গেল। আর এই কলামের মানে এই সেকশনে আমরা কলাম গ্যাপ, নো গ্যাপ দিব, তাহলে কোনো গ্যাপ থাকবে না কলামে উপরে এবং নিচে। সো আমি একটা আপডেট করে দিচ্ছি, বাট আমি চাচ্ছি স্লাইডারটি এই মেনুর উপরে থাকবে, আই মিন ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, হেডারটিকে ট্রান্সপারেন্ট করতে হবে ফার্স্ট অফ অল। সো এইটি করার জন্য আমাদেরকে যেতে হবে কাস্টমাইজ অপশনে, অ্যান্ড ডিভি থিমের একটি অপশন আমাদেরকে কাস্টম সিএসএস এর মাধ্যমে ডিসেবল করে দিতে হবে। লাইক আমরা এখানে একটা প্যাডিং দেখতে পাবো, আমি একটা ইন্সপেক্ট করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে ম্যানুয়ালি সিএসএস এর মাধ্যমে সেটাকে ডিসেবল করে দিতে পারবেন। তো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট করার জন্য আমাকে একটু যেতে হবে কাস্টমাইজ অপশনটিতে, এপ্রিন্সের আন্ডারে কাস্টমাইজ। লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, লোডিং ডান। সো কাস্টমাইজ অপশনটি চলে আসলো। এইখানে আমরা যাব হচ্ছে হেডারের নেভিগেশন অপশনটিতে, দেন সেখান থেকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে হেডার ব্যাকগ্রাউন্ডটিকে। সো হেডার অ্যান্ড নেভিগেশন অপশনটিতে চলে আসলাম। তারপর হচ্ছে প্রাইমারি মেনু বার, এখানে আসতে হবে। এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাকে ট্রান্সপারেন্ট করবো, যদিও হালকা ট্রান্সপারেন্ট করা ছিল, বাট আমরা যদি চেক করে দেখি অন্য কালার চেঞ্জ করে, হ্যাঁ ট্রান্সপারেন্ট আছে, বাট এখানে যে একটা স্পেস আমরা দেখতে পারতেছি, এটা মূলত প্যাডিংয়ের কারণে শো করছে। সো আমরা যারা সিএসএস জানি তারা এটা বুঝিয়ে নিতে পারতেছেন যে প্যাডিং কী জিনিস, বাট যদি না জেনে থাকেন চিন্তা করার কোনো বিষয় নেই। আমি এই কোর্স শেষে পুরো সিএসএস নিয়ে একটা ক্লাস আমি আপনাদেরকে জাস্ট বলা যায় একটা গিফট করতে পারি, ঠিক আছে, গিফট করার মতোই বলা যায়। এই কোর্সে আপনারা সিএসএস সম্পর্কে জানতে পারবেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সিএসএস অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, কীভাবে এটা কাজ করে এবং কি কি মেজর আপনার এলিমেন্টস আছে, মানে প্রপার্টিজ আছে যেগুলো আপনারা ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেসে ইউজ করতে পারেন। সো আমি হেডারের ব্যাকগ্রাউন্ডটিকে আমি একটু ট্রান্সপারেন্ট করে নিচ্ছি, লাইক 50%। আর আমি এখানে Ctrl+Shift+C, অথবা আপনি যদি F12 ইউজ করেন, মানে ফাংশন 12 যে বাটনটি আছে, তাহলে আপনারা এই ডেভ টুলটি ওপেন করতে পারবেন। ওকে, দেন বাম পাশে একটি সিলেক্টের অপশন থাকে, এখানে মাউস নিয়ে হোভার করলে বলে দিবে যে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট ইট। সো এটাকে এনেবল করে আপনার যে হোয়াইট স্পেসটি আছে সেইখানে আপনি একটু মাউস নিয়ে হোভার করবেন। সো এখানে আমরা গ্রিন কালার একটা স্পেস দেখতে পারতেছি টপ থেকে এই স্লাইডারের টপ পর্যন্ত। তো আমরা এটাতে ক্লিক করে যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে দেখতে পারতেছি যে কন্টেনারের সাথে ইনলাইন সিএসএস করা আছে, প্যাডিং টপ 194 পিক্সেল, যেটিকে আমাদেরকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে যদি আমরা খেয়াল করি 194 পিক্সেল অফ হয়েছে, বাট তারপরও এখানে আরেকটা সিএসএস অ্যাপ্লাই করা আছে, প্যাডিং টপ 58 পিক্সেল। ওকে, সো তাহলে দুটি যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে উপরে প্যাডিং গন। তো যেই কাজটি আমাদের করতে হবে, কন্টেইনার যে ক্লাসটি আছে, কন্টেইনার ক্লাসটি নিয়ে আমরা আমাদের অ্যাডভান্স সিএসএসে যাব, কাস্টমাইজ অপশনেরই অ্যাডভান্স সিএসএস, যেহেতু এটা ক্লাস সেই ক্ষেত্রে আমাকে একটা ডট সাইন ইউজ করে ক্লাস নেমটা পেস্ট করতে হবে। সো আমি একটু জুম ইন করলাম, কন্টেইনার ক্লাসের মধ্যে এই জায়গায় প্যাডিং টপ 0 পিক্সেল সেট করে দিলাম। এখন যদি আমি এটা অনও করি, কাজ করছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, যেহেতু ইনলাইন সিএসএস করা ছিল সেই জন্য আমাকে কন্টেইনারের আগে, ক্লাসটির আগে ডিভ সেট করতে হবে। ওকে, তারপরও কাজ করছে না। আচ্ছা, আরেকটি কাজ করা যায়, লাস্ট ফাইনাল স্টেপ, ইম্পর্টেন্ট আমরা ভ্যালুটি সেট করতে পারি, মানে ভ্যালুর পরে ইম্পর্টেন্ট যদি আমরা সেট করি তাহলে আমার যে সিএসএস থাকবে সেই সিএসএসটিকে তারা প্রাধান্য দিবে। সো আমরা এখানে প্যাডিং টপ 0 করে দিলাম ইম্পর্টেন্ট দিয়ে। আমরা একটু খেয়াল করে দেখি প্যাডিং বটম আছে কি না।
যদিও প্যাডিং বটম নেই। ওকে ফাইন, সো প্যাডিং বটমের কোনো কাজ নেই, এটা ফুটার অপশন, ফুটার উইজেটসের জন্য। সো আমরা ডিভ কন্টেনার প্যাডিং টপ আমরা 0 করে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ওকে আচ্ছা, বাট কথা হচ্ছে এইটা যদি আমাদের অল পেজে শো করে তাহলে আবার মুশকিল, মানে হচ্ছে অল পেজে আদার্স পেজেও যদি আমাদের কন্টেনার 0 থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ আমরা অল পেজে চাচ্ছি না প্যাডিং মানে হেডারটা ট্রান্সপারেন্ট থাকবে, অনলি ফর বডি। তাহলে ওয়ার্ডপ্রেসে যে কাজটি অ্যাকচুয়ালি করা হয়, স্পেসিফিক পেজের আপনার স্পেসিফিক আইডি মানে পেজ আইডি ডিফাইন করা থাকে, মানে একটি ক্লাস ডিফাইন করা থাকে পেজ আইডি নাম্বার দিয়ে। তো তার জন্য আপনাকে যেতে হবে ইন্সপেক্ট এলিমেন্ট করেই একবারে টপে বডি যে ক্লাসটি মানে বডি যে ট্যাগটি আছে, সো এখানে যদি আমরা খেয়াল করি যে বডি ট্যাগের এখানেই আমরা যদি সার্চ করি পেজ আইডিটা দেওয়া আছে কি না। ওকে, আমরা এখানে দেখতে পারবো না, সরি, এটা হচ্ছে কাস্টমাইজেশন পেজ। আমরা একটু পাবলিশ করে যাব হচ্ছে মেইন পেজটি মানে প্রিভিউ অন ফ্রন্ট এন্ড যে পেজটি আছে, এই পেজে যদি আমরা একটু ইন্সপেক্ট করি, F12 প্রেস করে আমি টুলবারটি আবার ওপেন করলাম, তারপরে যে বডি ট্যাগ, এইখানে আমরা পেজ আইডি নামে ক্লাসটি পাবো, যে দেখেন পেজ আইডি 1867। আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন ততগুলো পেজের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা করে মানে ডিফারেন্ট ইউনিক একটা ক্লাস ক্রিয়েট করে দিবে ওয়ার্ডপ্রেস তার আইডি নাম্বারটি দিয়ে। সো আপনি প্যারেন্ট হিসেবে এই ক্লাসটিকে আপনার সিএসএস এর আগে যদি সেট করেন, লাইক ডিভ কন্টেনারের আগে আমি যদি ডট পেজ আইডি দিয়ে সেভ করি, তাহলে কিন্তু অনলি ফর বডি মানে বডির আইডি যেহেতু এটা অনলি ফর দিস পেজ আমার এই সিএসএসটা কাজ করবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কনফিউশন থাকে অবভিয়াসলি আপনারা কমেন্টসে জানাবেন, বা আপনারা সিক্রেট গ্রুপস যেটা আছে সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন। সো আমি আপাতত এটাকে পাবলিশ করে দিচ্ছি। ওকে ফাইন, আমার যে স্লাইডারটি ছিল সেটাও ফুল হাইট হিসেবে সেট হয়েছে, ভিউপোর্ট হাইট হিসেবে সুন্দর দেখাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি আরেকটা কাজ করতে পারি, আরেকটু ট্রান্সপারেন্ট করে দিই বা ফুল ট্রান্সপারেন্ট করে দিই তাহলেও বেটার হয়। বাট কথা হচ্ছে যদি আমরা ফুল ট্রান্সপারেন্ট করি তাহলে আমাদের মেনু আইটেমসগুলো কিন্তু আবার হোয়াইট করতে হবে। ওকে, এখানে আবার কথা আছে, দেখি কি করা যায়। সো আমরা একটু হেডারের নেভিগেশনে যাই, প্রাইমারি মেনু, এখানে সেট করলে প্রত্যেকটা পেজের জন্য সেট হয়ে যাবে। সাপোজ আমি টেক্সট হোয়াইট করলাম, আমার টেক্সটগুলো সেট হয়ে যাবে প্রত্যেকটা পেজের জন্য। এটা করা যাবে না, আমরা টু বি করি, আগে যেটা ছিল টু বি রাখলাম, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ফুল ট্রান্সপারেন্ট করি তাহলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু যদি অন্য পেজে গিয়ে চেক করে দেখি এটা কিরকম শো করছে। ওকে, অন্য পেজে সাইড বার আছে বাট মেনুর তো পিছনে কিছু নেই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা নিয়ে একটু কাজ করতে হবে। ওকে ফাইন, সো সমস্যা নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত 50%ই রাখি বা হালকা ট্রান্সপারেন্ট করি। স্টিকি বা ফিক্স নেভিগেশন বার অন আছে, দ্যাটস ওয়াই এটা দেখতে ভালো লাগতেছে। সো আমি 60% রাখলাম। ওকে, বাট টেক্সটের কালার চলে, সমস্যা নেই। 60 অ্যাকচুয়ালি 70% করে দিলাম। ওকে, নাও লুকস গুড। সো আমাদের হেডার কাস্টমাইজেশন ডান, এবং হচ্ছে যে স্লাইডারটি ছিল সেটিকে আমরা হেডারের নিচে এনে রাখলাম, লাইক হেডারের যে ট্রান্সপারেন্সির বিষয়টা আছে সেটা আমরা ডান করে ফেললাম। সো বেসিকলি আমার হেডারটিকে ট্রান্সপারেন্ট করতে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, অ্যান্ড আমার সিএসএসে গিয়ে যে প্যাডিংটি ছিল কন্টেইনারের সাথে অ্যাড করা সেটি আমার রিমুভ করতে হয়েছে। সো এখন আমরা যে কাজটি করব, পেজ ডিজাইনের কাজ করব, নিচে কন্টেন্টস অ্যাড করব, নতুন কলাম ক্রিয়েট করব, রো ক্রিয়েট করব, সেকশন নেব।